নমস্কার, বাংলা হান্টের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে কোভিড পরিস্থিতিতে ফের একবার বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন কলকাতা শহর এবং শহরতলির একাধিক বাস মালিক সংগঠনের সদস্যরা। বর্তমান কোভিড পরিস্থিতিতে সমগ্র রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় বর্তমানে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস মালিকদের পক্ষে সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলেই তাদের দাবি। সেই কারণেই এবার সরকারের কাছে ভাড়া বাড়ানোর দাবিতে চিঠি দিয়েছেন বাস মালিকেরা। আংশিক লকডাউনে বেশিরভাগ বেসরকারি অফিসেই ওয়ার্ক ফ্রম হোম চলছে। সরকারি অফিসেও আংশিক লকডাউনে কর্মী সংখ্যা প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে। বিভিন্ন দোকানপাট দিনের বেশিরভাগ সময়ই এই মুহূর্তে বন্ধ করা রয়েছে, যার ফলে এই সময় বাসের যাত্রী সংখ্যা অত্যন্ত কমে গিয়েছে, এমনটাই মত বাস মালিকদের। তাদের মতামত অনুযায়ী জানা যাচ্ছে যে বাস যাত্রীদের সংখ্যা অত্যন্ত বেশি পরিমাণে কমে যাওয়ায় বর্তমানে তাদের অত্যন্ত বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে বাসের ভাড়া বৃদ্ধি ছাড়া বর্তমানে তাদের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন বাস মালিক সংগঠনগুলি। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তারা দাবি করেছেন যে শহর এবং শহরতলিতে 850-র বেশি বাস তাদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। সেই কারণেই বর্তমানে তারা দাবি করছেন যে ন্যূনতম বাস ভাড়া যাতে 10 টাকা থেকে বাড়িয়ে 15 টাকা করা হয় এবং পরবর্তী স্তরে এই ভাড়া 20 টাকা থেকে 25 টাকার করার ব্যাপারে দাবি করছেন তারা। তবে এই ইস্যুতে ওয়াকিবহাল মহল মনে করছে যে এই মুহূর্তে বাসের ভাড়া বৃদ্ধি পেলে সাধারণ মানুষের পক্ষে তা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এখন এই ইস্যুতে সরকার ঠিক কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে কলকাতা এবং শহরতলির বাস মালিক সংগঠনগুলি। এই ধরনের সকল নিউজ আপডেট পেতে আপনারা চোখ রাখুন বাংলা হান্টের পর্দায়।